আইসিআই যখন আমাদের ছাত্ররা ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গেল, ডেপুটেশন স্যারের সাথে কথা বলতে গেল, ঠিক সেই সময় স্যারের বেশ কিছু স্কুলের স্টাফ এবং তারা আমাদের ছাত্রছাত্রীদের উপর মারমুখী আচরণ দেখালেন। আপনি আইসিআই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, প্রধান শিক্ষক হিসেবে ছিলেন। সেখানে আজকে ওই স্কুলে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে। তাতে আরেকটা কথাও আসছে যে আগেও নাকি এরকম ফি নেওয়া হতো। যদি আপনি একটু আমাদের সেই সময় কিভাবে আপনি ছাত্রদের কত টাকা ফিস নিতেন বা কিভাবে সংসার আপনার চলতো, স্কুলের সংসার, সেটা যদি আপনি বলেন। না, আগে ফিস নেওয়া হতো, কিন্তু যখন কম্পিউটার ছিল না বা কম্পিউটারের জন্য আমরা টিচার পাইনি, যখন কম্পিউটার এলো, আমাদের বোর্ড কম্পিউটার দিল, তখন কম্পিউটার পড়ানোর জন্য এবং কম্পিউটারের বাইরে থেকে টিচার নেওয়ার জন্য একটা অতিরিক্ত ফি নেওয়া হতো। এবং ডেভেলপমেন্ট ফান্ড আমার এখন মনে পড়ছে না, তবে আমি 7 সালে হেডমাস্টার হয়েছিলাম। ডেভেলপমেন্ট ফান্ড ওই 240 থেকে কোনো সময় 300 টাকা, কোনো সময় 350 টাকা এরকমই নিতাম। নিতে নিতে হয়তো অনেকদিন এই নিতে তারপর 14, 15, 16 সাল থেকে হয়তো সেটা 400-500 টাকা ডেভেলপমেন্ট ফান্ড হয়েছে। এবং ওই কম্পিউটার যাবে থেকে চালু হয়েছে স্কুলে, যতদূর সম্ভব 13-14 সাল থেকে ওই তখন কম্পিউটারের ফিসটা আলাদা নিতাম, কিন্তু পুরোটাই অভিভাবকদের মতামত নিয়ে, অভিভাবকদের সাথে আলোচনা করে। এবং আমি কোনো সময় দেখিনি যে কোনো অভিভাবকের যে এই যে 240 টাকার বেশি যে ফি, এই এলিমেন্টারি এডুকেশন, কিন্তু এটা 5 to 8, 9-10 কিন্তু গভর্নমেন্টের এরকম 240 টাকা ফিস নেওয়ার কোনো লিখিত অর্ডার নেই। 9-10 নিতে পারি, 9-10, 11-12, 9-10টা 5 to 8 এর থেকে 100 টাকা বেশি নিতাম। অর্থাৎ আমরা যখন স্কুলে প্রধান শিক্ষক হলাম, তখন স্কুলের দৈন্য দশা অবস্থা, স্কুলের বেঞ্চ ভাঙা, টেবিল ভাঙা, চেয়ার ভাঙা, কোনো মেইনটেনেন্স নেই, বাথরুম পায়খানা নেই। অসম্ভব কষ্ট করে ফান্ড নিয়ে এবং গার্জিয়ানদের সহযোগিতা। আপনি বলছেন যে গার্জিয়ানদের বলে আপনি ফিস, এটা কত টাকা কিভাবে করতেন? এটা 240 টাকা ডেভেলপমেন্ট ফিস, 10 টাকা স্টুডেন্টস হেলথ হোমে জমা দিতে হতো। বাকি গার্জিয়ানদের থেকে বলতাম যে নাইট গার্ডের পয়সা দিতে হবে, নাইট গার্ডের একটা মায়না আছে, ডে গার্ড যে থাকে, আগে এগুলো ছিল না স্কুলে, এখানে পয়সা, আগেও নাইট গার্ড ছিল না স্কুলে, 2-3 বার চুরি হয়েছে, তাই জন্য নাইট গার্ড রাখতে হয়েছে। ডে গার্ড অর্থাৎ যে কেউ ঢুকে যেত, ডে গার্ড রাখতে হয়েছে। 2 জন কম্পিউটারের টিচার নেই। হ্যাঁ, প্রথমে ছিল, তখন সে তো 9, 10, 11, 12 পড়াতো, কিন্তু নিচের ক্লাসে পড়ানোর জন্য 5 থেকে 8 অব্দি কম্পিউটার করানোর জন্য 2 জন টিচার রাখতে হয়েছিল। তারা প্র্যাকটিক্যালও করাতো, থিওরিও পড়াতো। তাদের একটা মিনিমাম ওই যে 5,000 টাকা করে দিতে হতো মাসে। তো এইগুলো তো একটা খরচ ছিল। এছাড়া সুইপার, ওই স্কুলের মূল সমস্যা হচ্ছে প্রাইমারি এবং হাই স্কুল হয়। প্রাইমারির প্রচুর ছাত্র আছে, প্রায় 1100 ছাত্র, হাই স্কুলের ছাত্র, প্রতিদিন স্কুলটা নোংরা হয়, প্রতিদিন। তা আমাকে মিনিমাম 2 দিন 3 দিন অন্তর সারা স্কুল পরিষ্কার রাখার জন্য 3টে করে লেবার রাখতে হতো। এছাড়া বাথরুম, পায়খানা, প্রতিদিন সুইপার থাকে, প্রতিদিন। অর্থাৎ বহরমপুর শহরের মানুষদের যে ছাত্ররা আমার আইসিআই স্কুলে পড়তে আসতো, তাদের পরিষেবা ভালো দিতে হবে আগে। কারণ তারা জানে বহরমপুরে অনেক বেসরকারি স্কুল আছে, অনেক মানুষেরই আছে সেই বেসরকারি স্কুলে পয়সা দিয়ে পড়ানোর ক্ষমতা আছে। কিন্তু একটি ছেলে স্কুলে এসে যদি দেখে বাথরুম নোংরা, ফ্যান চলছে না, তারপর গার্ড নেই, যে কেউ ঢুকে যাচ্ছে, তারপর বেঞ্চ ভাঙা, স্কুলের পরিবেশ তো এটা না। স্কুলের পরিবেশটাকে যদি আমি ছাত্রদের উপযোগী না করে তুলতে পারি, তাহলে ছাত্ররা তো স্কুলে আসতে চাইবে না। এইটা আমার মাথার ভেতর ঢুকেছিল। এইটার জন্যই আমি কিন্তু আস্তে আস্তে সমস্ত বেঞ্চ নতুন লোহার বেঞ্চ করেছি, যাতে ভাঙতে না পারে, মানে ভেঙে না যায়, ছাত্ররা ভাঙে না। একটা কাঠের বেঞ্চ অনেকদিন ইউজ করতে হতে এমনি ভেঙে যায়। টেবিল, চেয়ার, তারপর সুইপিং, গার্ড, এগুলো রাখতেই হয়েছে। এবং একটা স্কুল চলতে গেলে এটা রাখতে হয়, এটা গভর্নমেন্টও জানে।
তা এইটা রাখতে গেলে একজন অভিভাবক যদি সারা বছর এক্সট্রা 400 টাকা দেয়, ক্ষতিটা কি? সারা বছরে একজন অভিভাবক, এখন যে এটা হতে পারে যে অভিভাবকের থেকে সারা বছরে 400 টাকা হয়তো খেপে 3 খেপে দিল, তাদের খুব একটা কষ্ট হতো না, কিন্তু নিতে হবে, না দিলে একটা 240 প্লাস 400, হ্যাঁ মানে 640। কিন্তু আপনার পুরনো স্কুলে, প্রাক্তন স্কুলে যে অভিযোগটা উঠেছে তারা 1150। এটা শুধুমাত্র আইসিআই বলে না, জেলার অনেক স্কুলে এই ফিজটা নেওয়ার কথা হচ্ছে। 1200 থেকে 1250 টাকা ফিজ হচ্ছে, যেটা আপনি ইনস্টলমেন্টে বলছেন সেটাও নেওয়া হচ্ছে। এই যে খরচটা, তাতে খরচ কি হয়? একটা আপনি যে খরচ বললেন, এছাড়া আর কি খরচ আছে? এই যে 240 আর 400, 640, এটা আমি যখন ছিলাম এই 640 না, 600 হতো, 650 হতো, এরকম হতো। অনেক সময় 550 হয়েছে। একবার তো আমি কোভিডের সময় 100 টাকা কমিয়ে দিয়েছি, আগের বছর যা ছিল পরের বছর কমিয়ে দিয়েছি। বাড়তি যে টাকাটা, এই যেটা 1050 বলছে, 1150 বলছে, এটা একসাথে ওর সাথে কম্পিউটারের টাকাটাও ঢুকিয়ে দিচ্ছে। এটা হচ্ছে স্কুলের যে টাকাটা নিচ্ছে, এই 400 টাকা বাড়তি, সেটা সুইপিং, নাইট গার্ড, ডে গার্ড আর মেইনটেনেন্স। একটা স্কুলে এখন যা পরীক্ষা হয়, 3টে সেমিস্টার, তারপর মাধ্যমিকের টেস্ট, উচ্চ মাধ্যমিকের টেস্ট, 11 ক্লাসের 2টো সেমিস্টারে, তাতে আইসিআই এর 1002 ছাত্র, তাতে টোটাল কোশ্চেন এবং খাতা, তাতে আমি ওদের থেকে শুনেছি 1,90,000 টাকা খরচ। এই যে 1,90,000 টাকা খরচ আগে ছিল না এত খরচ। হ্যাঁ, বর্তমানে 1,90,000 কি 200, তাহলে ওইটাও এর মধ্যে থেকে হলো। ডে গার্ডকে 5,000 টাকা মাইনা দিতে হয় যে থাকে, নাইট গার্ডকে 4,000 টাকা মাইনা দিতে হয় যে থাকে। আমি এগুলো ওদের শুনেছি। সিসি ক্যামেরা, মেইনটেনেন্স, প্রায় প্রতি মাসে মেইনটেনেন্সের পেছনে 1,020 টাকা খরচ হয়। না, এটা আপনি শুনেছেন মানে কি? আপনি স্কুল থেকে বর্তমানের, হ্যাঁ, কিন্তু আপনি যখন ছিলেন তখন কি এই খরচটা এতটা ছিল? না, তখন এই পরীক্ষাগুলোর এত খরচ ছিল না, একটু কম ছিল, দাম বেড়ে গেছে জিনিসপত্রের। তখন আমি তো 240 এক্সট্রা 400 নিতাম, এক্সট্রা 400 তে নাইট গার্ড পয়সা দিতাম, ডে গার্ড পয়সা দিতাম। আমি কি করেছি ওই পয়সাতেই, আমি বলি ওই পয়সাতেই আমি করেছি। এগুলো ছাড়া ছেলেদের সাইকেল ভিজতো বাইরে, মাস্টারমশাইদের সাইকেল করিডোরে থাকতো, মোটরসাইকেল করিডোরে থাকতো, ভিজতো না। ওটা আমার কাছে খারাপ লেগেছে। আমি ছেলেদের সাইকেল সেট তৈরি করলাম। সাইকেল সেট তৈরি করতে 14 লক্ষ টাকা লাগলো, মানে কংক্রিটের। এই টাকাটা ডেভেলপমেন্ট ফান্ড থেকে দিয়েছি। তারপর একটা জেনারেটর কেনা হয়েছে 4.5 লাখ টাকা দিয়ে, ডেভেলপমেন্ট ফান্ড থেকে দিয়েছি। অত বেঞ্চ, 400 বেঞ্চ লোহার, ডেভেলপমেন্ট ফান্ড থেকে। কেউ তো কারোর থেকে তো পয়সা নিইনি, ওই পয়সা জমিয়ে ডেভেলপমেন্ট ফান্ড থেকে দিয়েছি। তারপর সুইপিং, প্রতিদিন সুইপার আসে, 200 টাকা করে নেয় সারা স্কুল, ডেভেলপমেন্ট ফান্ড থেকে। তাহলে 6,000 টাকা তো সুইপারই যায়। এছাড়া স্কুল পরিষ্কারের সুইপিং আছে আলাদা, মানে স্কুলের ঘরগুলোর কাগজপত্র পড়ে থাকে, তাকে দিতে হয় সপ্তাহে অন্তত 1,500 টাকা করে। তাহলে এই পয়সাগুলো 240 টাকা হবে না? আমি হিসাব করলাম, 240 টাকায় যদি ওই প্রায় 1500 ছাত্রের 240 টাকা করে না হয়, তাতে স্কুলের পরীক্ষা আর ইলেকট্রিক বিল এই দিতেই পুরো টাকা শেষ। না, এইখানে আরেকটা পয়েন্ট আসছে স্যার, সেটা হচ্ছে যে আপনি আপনার কথাতেই বারবার শুনছিলাম যে কম্পিউটারের জন্য আপনি টিচার রেখেছেন 2জনকে, তাদের পয়সাটা দিতে হয়, তার জন্য আপনি একটা টাকা নিলেন 400 টাকা করে। কিন্তু সেটা আপনি যখন ছিলেন তখন আইসিটি ছিল না, কিন্তু এখন স্কুলগুলো আইসিটি অর্থাৎ গভর্নমেন্ট প্রোভাইড করছে টিচার 5 to 8 এর জন্য। তাহলে কম্পিউটার টিচার কেন লাগছে? না, গ্লোবাল আইসিটি টিচার নেই, আইসিটি টিচার নেই, ছিলেন, কিন্তু আইসিটি টিচার রিজাইন দিয়েছে, তাই জন্য আইসিটি টিচার নেই। তার আইসিটি টিচারের কনসেপশনটা আইসিটি টিচারই করাতো। তা একজন টিচারকে দিয়ে কিন্তু 5 থেকে এবং 10 অব্দি, আইসিটি তো 9-10ও পড়াবে, 5 থেকে 10 অব্দি একজন টিচার থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস কিছুতেই নিতে পারবে না, এটা বাস্তব। তার জন্য আরেকজনকেও রাখতে হবে। আবার আইসিআই এ আইসিটি টিচার তো নেই, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে 11-12তে, তার টিচারও নেই। তার মানে কম্পিউটার ফাঁকা। তাই কম্পিউটার করানোর জন্য তো টিচার লাগবে। এদিকে পারমিশন আছে,
ছিলেন আগে, তিনি চলে গেছেন। তাহলে সেই যে ছেলেরা পড়ছে সে ছেলেদের তো এই ইয়ারটা শেষ করাতে হবে। তার জন্য তো একজন কম্পিউটার টিচারকে, যিনি বিটেক বা ওই ধরনের কোয়ালিফিকেশন আছে, তাকে তো রাখতে হবে। আর এই নিচের ক্লাসে কম্পিউটারের জন্য টিচার রাখতে হবে। তো এইগুলোর জন্যই ওই কটা পয়সা কোনোদিন কোন শিক্ষকের, আমার তো ধারণা কোন শিক্ষক ওই ছাত্রদের ওই পয়সা দিয়ে অন্য কোন রকম কাজ আইসিআই তো করেনি, কোন স্কুলই করবে না। ছাত্রদের পয়সা দিয়ে ছাত্রদের উন্নতির চেষ্টাই করে। এই যে বিভিন্ন স্কুল, এই লালগোলা এমএন একাডেমি এত সুন্দর স্কুল, তারপরে হিকমপুর হাই স্কুল এত সুন্দর স্কুল, মানুষ তো যায় দেখতে। এগুলো তো ওই মাস্টারমশাইরা তাদের পরিশ্রমে, বুদ্ধি করে, ছাত্রদের সহযোগিতায়, গার্জিয়ানের সহযোগিতায় স্কুলগুলো করেছে। এবং ওই ছাত্রগুলোর তো ভাগ্য ভালো, ছাত্রছাত্রীদের, যে এত সুন্দর একটা স্কুলে, প্রায় প্রাইভেট স্কুলের মতো স্কুলে পড়ছে। সব হেডমাস্টার তো চায় যে আমরা এই ধরনের একটা পরিষেবা ছাত্রদের দেব। কিন্তু স্যার যে প্রশ্নটা আসছে, আপনি বলছেন ঠিকই আছে, পরিষেবার কথা বলেন, আপনি হিকমপুর এবং লালগোলার এমএন একাডেমির কথা বলেছেন, লস্করপুরের কথা আমি যদি যোগ করে দিই তার সঙ্গে, এই যে একটা প্রত্যন্ত শহরের তুলনায় জেলার একদম প্রত্যন্ত জায়গাতে তারা স্কুলটাকে খুব, আপনি বলছেন দেখবার মতো করে তুলেছে বা সেখানকার পরিষেবাটা সেরকম দিয়েছে। কিন্তু যেটা সমস্যা দাঁড়াচ্ছে, মূল অভিযোগ যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে আপনি আইসিটি টিচার আইসিআইতে নেই বললেন, কিন্তু অ্যাজ এ হেড টিচার, মানে আপনি আমাকে একটা কথা বলুন যে অনেক স্কুলেই কিন্তু আইসিটি আছে, তো তার সত্ত্বেও তারা ফিসটা নেয়। আমরা দেখেছি গিয়ে যে স্কুলে 11-12 যে টিচারের দরকার কম্পিউটারের, সেই টিচারের যেটা আপনি রাখার কথা বলছেন রিক্রুটের জন্য, পয়সাটা ওই 5 to 8 স্টুডেন্টের কাছ থেকে নেওয়া হয়। এই খবরটা কি আপনার জানা আছে? না, এটা আমি জানি না। কম্পিউটারের টিচার যদি থাকে স্কুলে, আইসিটি না, এছাড়াও যেসব স্কুলে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, গভর্নমেন্ট কিন্তু কম্পিউটারের টিচার দিয়েছে, যেমন আইসিআইও ছিল, চলে গেছে। এখানে কম্পিউটার টিচার আর আইসিটি টিচার থাকলে আমার মনে হয় কম্পিউটারের জন্য যে পয়সাটা নিচ্ছে, কম্পিউটার মেনটেন্যান্স, ইলেকট্রিসিটি, এসবের জন্য হয়তো 200 টাকা এক্সট্রা নিতে পারে বছরে। কিন্তু ওই 400-500 টাকা আমার মনে হয় প্রয়োজন নেই। এখন কোন স্কুল কিভাবে চলছে, তার কম্পিউটার কত আছে, হ্যাঁ, হয়তো আরো বেশি কম্পিউটার কিনতে চায়, এইসবের জন্য হয়তো নিয়ে তার ফান্ড বাড়াতে পারে গার্জিয়ানের। তবে পুরোটাই গার্জিয়ানের সাথে আলোচনা করেই করা উচিত। আমি আরেকটা কথা বলি যে এসএফআই ছাত্র সংগঠন, ছাত্র দরদ বা শিক্ষার দরদি একটা সংগঠন আমি জানি, এবং অভিভাবকদের নিশ্চয়ই অভিভাবকদেরও কিছু অভিযোগ পেয়েছে, তাই তারা এখানে আন্দোলন করেছে। কিন্তু এসএফআই তো আরো আন্দোলন করা উচিত। যে এসএফআই তো জানেই যে এসএফআই রাজ্য নেতৃত্ব, যে এখন গভর্নমেন্ট একটি রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ডে যদি ভুল স্পেলিং আসে, আগে সেটা 100 টাকায় ঠিক হতো, এখন সেটা 1000 টাকা নেয় মধ্যশিক্ষা পর্ষদ। এসএফআই সেখানে তো আন্দোলন করছে না। তাহলে একটা গরিব ছেলে যার রেজিস্ট্রেশনে স্পেলিং ভুল এসছে, একটা পি বা একটা ডি, এই একটা স্পেলিং ভুল এসছে, সেই স্পেলিংটা ঠিক করার জন্য কলকাতায় পাঠাতে হবে লোক, তার জন্য 300 টাকা। কলকাতায় যে লোক যাবে, স্কুলের ক্লার্কই যদি যায়, স্কুলকে 300 টাকা দিতে হবে, এবং আরো 1000 টাকা লাগবে তার ওই স্পেলিং ঠিক করে নতুন অ্যাডমিট কার্ড বা নতুন রেজিস্ট্রেশন বা নতুন মার্কশিট আনতে, স্পেলিংটা ঠিক করার জন্য সেইটা বোর্ডকে দিতে হয়। হ্যাঁ, তাহলে সেইটাও তো স্কুল তো নিজে দেবে না, সেটা তো সেই ছাত্রের থেকে নিয়েই দেয়, সব স্কুলই দেয়। জানি আমি যখন হেডমাস্টার হয়েছিলাম তখন 100 টাকা লাগতো, এখন ওটা 1000। তাহলে এসএফআই তো সেই আন্দোলনটাও করা উচিত। আসলে ঘটনাটা দাঁড়িয়ে যাচ্ছে স্যার যে আমি শুধুমাত্র শহরের ক্ষেত্রে যাদের আপনি বলছেন অভিভাবকদের বেসরকারি স্কুলে পড়ানোর ক্ষমতা আছে, গ্রামের স্কুলে তো অনেকের নেই। অনেকে তো এই টাকাটা 240 টাকার সঙ্গে আরো ধরুন 400 টাকা যোগ করে 640, আমি 600 টাকাই ধরছি, যদি সেই টাকাটা দেওয়ারও তো ক্ষমতা নেই। না, এখানে একটা সেইখানে আইসিআইও আছে, শিল্প মন্দির আছে, আমার মনে হয় সব স্কুলই করে, কাশীশ্বরী, মহাকালী সব স্কুলই করে, যে এর মধ্যে যারা দিতে পারে না, দুস্থ, তাদের থেকে নেয় না, 240 টাকা নেয়। আমিও নিতাম, আমি প্রতি বছর এই রকম প্রায় 70-80 জনকে ছেড়ে দিতাম। শুধু ছেড়ে দিতাম না, আজকে এসএফআই কে আমি বলতে চাই
যে হয়তো এসএফআই এর সাথে মাস্টারমশাইদের ভেতরে যে যখন ওরা ডেপুটেশন দিতে গেছে কি হয়েছে সেটা আমি সঠিক জানি না, কিন্তু এসএফআই কে বলতে চাই যে এই আইসিআই এর শিক্ষকরাই নিজেরা পয়সা তুলে ওই স্কুলেরই প্রতি বছর যে ছাত্ররা দুস্থ তাদের তো টিউশন ফি নেয় না, প্রতি বছর সোয়েটার কিনে দেয়। আমার থেকে শোনো, আমি যেবার ছিলাম সেবার 20,000 টাকার সোয়েটার কিনে দিয়েছে, তার আগের বার 30,000 টাকার সোয়েটার কিনে দিয়েছে। একবার আমি পুরো 20,000 টাকা দিয়েছি ছাত্রদের সোয়েটার কিনে দিয়েছে। যখন শীত পড়ে এই আইসিআই এর টিচাররাই দেয়, তারা চাঁদা তুলে দেয়। প্রতি বছর যে ছাত্ররা দুস্থ তাদের তো টিউশন ফি নেয় না, প্রতি বছর সোয়েটার কিনে দেয়। আমার থেকে শোনো, আমি যেবার ছিলাম সেবার 20,000 টাকার সোয়েটার কিনে দিয়েছে, তার আগের বার 30,000 টাকার সোয়েটার কিনে দিয়েছে। একবার আমি পুরো 20,000 টাকা দিয়েছি ছাত্রদের সোয়েটার কিনে দিয়েছে। যখন শীত পড়ে এই আইসিআই এর টিচাররাই দেয়, তারা চাঁদা তুলে দেয়। আচ্ছা, একবার সংবাদপত্রে বেরিয়েছিল, একটি বহুল প্রচারিত সংবাদপত্রে, এই আইসিআই এর টিচাররাই সমস্ত যত ছাত্র জুতো পরে আসতে পারে না, একবার আমি বলেছিলাম সব জুতো পরে আসতে হবে, জুতো পরে সমস্ত ছাত্রকে দোকানে নিয়ে গিয়ে জুতো কিনে দিয়েছে। এগুলোর তো প্রচার নেই এই আইসিআই এর শিক্ষকরাই। হয়তো সেদিন বাগবিতণ্ডায় কোনো খারাপ আচরণ হয়েছে, কিন্তু ছাত্রদের প্রতি এই দরদটা কিন্তু আমি যখন ছিলাম মাস্টারমশাইদের ছিল। প্রতি বছর আপনি সাংবাদিক, আপনি নিশ্চয়ই খোঁজ খবর নিয়ে দেখবেন, প্রতি বছর ছাত্রদের জিজ্ঞেস করে দেখবেন, প্রতি বছর গভর্নমেন্ট তো ড্রেসটা দেয়, কিন্তু প্রেয়ারে দাঁড়িয়ে আমরা দেখেছি যে কোনো ছাত্র সোয়েটার পরে আসতে পারে না, ছাত্রদের সামনে জিজ্ঞেস করা যায় না, তাদের মান সম্মানে রাখবে। শিক্ষকদের পাঠাতাম আমি, ছাত্রদের গোপনে ডাকতো, তোর কি অসুবিধা, বাবা কি করে, এরকম এনে প্রায় প্রতি বছর এই আশিস বাবু, যিনি আজকে তাকেই দায়িত্ব দিতাম, তিনি 70, 72, 75, 100 আরো আশিস বাবু না, আরো অনেককেই দায়িত্ব, অতুল বাবু বলে একজন আছে, আমি তাদের দায়িত্ব দিতাম। 70, 72, 75, 100 জনকে সোয়েটার কিনে দিতাম, কিনে দিয়েছি, গত বছরও দেওয়া হয়েছে। তো এইগুলোও তো করা হয়, এবং 1 পয়সা ডেভেলপ এবং অডিট হয়। ডেভেলপমেন্ট ফান্ডের পয়সা যেমন ফান্ডেও আছে, ডেভেলপমেন্ট ফান্ডের পয়সাও আছে। তারপর প্রতি বছর স্পোর্টস করতে হয়, এবং আইসিআই স্পোর্টসটা একটা প্রত্যেক প্রাক্তন ছাত্রদের আবেগ, তারাও আসে সেই স্পোর্টসে, তারা অংশগ্রহণ করে। স্পোর্টসে মিনিমাম 60-70 হাজার টাকা প্রাইজ, তারপর স্পোর্টসের এইসব প্যান্ডেল এইসব নিয়ে, টিফিন এসব নিয়ে খরচ হয়। এই খরচের কথা যেটা বলছেন সেটা হচ্ছে আর একটা কথা উঠেছে যে কম্পোজিট গ্রান্ট, এটা এই টাকাটা তো অনেকটা হেল্প করে। কম্পোজিট গ্রান্টে কত টাকা এই স্পোর্টসে হয় এরকম 60-70 হাজার টাকা, আর অ্যানুয়াল ফাংশন হয় 70-80 হাজার টাকা। সরস্বতী পুজোর একটা চাঁদা নেয়, এই 240-এর পরে যে টাকাটা, ওই যে বাড়তি যে 400 টাকা, তাতে সরস্বতী পুজোর জন্য 150 টাকা, ওটা আলাদাই। ওই 400 টাকার মধ্যে ওই 150 টাকা নিয়ে প্রত্যেকটা ছাত্রের থেকে 150 টাকা, যে টাকা সেই টাকা সরস্বতী পুজোর কমিটির হাতে তুলে দেওয়া হয়, তারা তাতে পুজোটাও করে, আবার পরে যে ছাত্রদের খাওয়া দাওয়া, ওই যে ফ্রাইড রাইস এইসব খাওয়ানো, সেটাও করে। সেটা করতে মিনিমাম 1.5 লক্ষ টাকা খরচ হয় অত বড় স্কুলে। তাহলে এইগুলো তো ওই পয়সা থেকেই হয় না। ছাত্ররা অতটা হয়তো জানে না, ছাত্রদের যদি এটা বুঝিয়ে সেদিন বলতো, হয়তো ঘটনাটা এত বড় হতো না। দুজনেরই এটা দুদিকেই ভুল হয়েছে। আর এই যে কম্পোজিট গ্রান্টের টাকাটা আসতো, কম্পোজিট গ্রান্টের টাকাটা আসে ছাত্র অনুযায়ী। কোন স্কুলে আসে 50,000, কোন স্কুলে 75,000, কোন স্কুলে 1 লাখ। তাই এই যে ধরো 1 লাখ টাকার এই যেটা এলো, সেটা ওরা লিখে দিত যে এর বাইরে খরচ করা যাবে না। তো ওই কম্পোজিট গ্রান্টের টাকা দিয়ে কিন্তু নাইট গার্ড, ডে গার্ডের পয়সা দেওয়া যাবে না। ওটা হচ্ছে স্টেশনারি না, ওটা হচ্ছে ইন্টারনেটের পয়সা, বিদ্যুৎ বিল মানে কারেন্টের বিলের পয়সা, স্টেশনারি গুডস, স্টেশনারি কেনা, পরীক্ষার খরচ। আমি তো পরীক্ষার খরচই বললাম 1,90,000, কম্পোজিট গ্রান্ট তো আসতো 1 লাখ। বিদ্যুৎ বিল 25,000, 30,000 করে বিদ্যুৎ বিল আসে 3 মাস অন্তর। হলো, মানে সব যদি সত্যি করে যদি একটা ছাত্রকে বসিয়ে বোঝানো যেত, ছাত্ররা তো শিক্ষিত, যারা এসছে আমি শুনেছি সবাই শিক্ষিত,
এটা ভালো করে যদি তাদের বোঝানো যেত এবং দুস্থদের যে আমরা ছেড়ে দেই তাদের জানানো হতো, আমার মনে হয় ছাত্ররাও বুঝে চলে যেত। এই একটা মিসকমিউনিকেশন হচ্ছে। না, তাতে আরেকটা জিনিস সুবিধা হয়েছে যে কোনো ঘটনারই আরেকটা দিক থাকে। এই ঘটনাটা না ঘটলে এতটা ডিটেলেও কেউ জানতে পারতেন না, বা অনেক স্কুল যে এই যে আপনি বলছেন স্যার যে ইলেকট্রিক বিল, আপনাকে একটা কথা বলি, ইনফরমেশন দিই, সেটা হচ্ছে অনেক স্কুল ছাত্রদের মাথার উপরে ফ্যান অনেক উঁচুতে ঘোরে, টিম টিম করে ঘোরে, কিন্তু স্যার আমাকে মার্জনা করবেন, অনেক শিক্ষক অর্থাৎ স্কুলে শিক্ষকের রুমে এসি চলে, প্রধান শিক্ষকের রুমে এসি চলে, সেই খরচটা তো একটা বড় খরচ, তার সঙ্গে মানবিকতার একটা প্রশ্ন আসে নাকি? অবশ্যই আসে। কিন্তু যে স্কুল নিয়ে ঘটনাটা ঘটেছে সেই স্কুলের তো আমি তো প্রধান শিক্ষক ছিলাম, প্রত্যেকটি ঘরে 6টা করে ফ্যান। আমি আপনাকে স্যার এই একটু রিকোয়েস্ট করবো, শুধু আইসিআর ব্যাপার না, আপনি এখন প্রবীণ শিক্ষক, সবার ওভারঅল আমার কথা হচ্ছে যে একটা সরকারি স্কুল চালাতে গেলে যে প্রধান শিক্ষক বা যারা ম্যানেজিং কমিটিতে আছেন বা অন্যান্য শিক্ষক, স্কুলের প্রথম কাজ হচ্ছে ছাত্রদের সমস্ত রকম সুবিধা প্রোভাইড করা। ছাত্রদের সুবিধার পর নিজেদের সুবিধা। কেউ যদি নিজের সুবিধাটা আগে নিয়ে ছাত্রদের সুবিধা না দিয়ে, ছাত্ররা ছোট, তারা বলতে পারে না, তাদের না দিয়ে নিজে নয়, সেটা পাপ হচ্ছে, অন্যায় করা হচ্ছে আমি মনে করি। কিন্তু গোড়াবাজার আইসিআই ছাত্রদের সুবিধাটা দেখা হয়, এটা আগেও দেখা হতো, আমি যখন এসেছিলাম ছাত্রদের সুবিধা। সেই কারণেই তো স্যার শেষ বেঞ্চ থেকে প্রথম বেঞ্চে আইসিআই এসেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই, এটা আপনি মুখে বলবেন তাও না, এটা ইতিহাস প্রমাণিত। কিন্তু আজকে আরো যে সমস্ত প্রশ্নগুলো চলে আসছে একটার পর একটা ইস্যুতে, যে পরিচালন কমিটি তৈরি হয়েছে, বিশেষ করে এই তৃণমূল জমানায় যে পরিচালন কমিটিগুলো তৈরি হয়েছে, তাদের নাকি একটা প্রেশার থাকে এক্সট্রা পয়সা, সেই ব্যাপারে আপনি কখনো এরকম ফেস করেছেন? আপনি কটা পরিচালন কমিটি পেয়েছেন? না, আমি পেয়েছি 4টে পরিচালন কমিটি পেয়েছি। 4টে এই আমলে? হ্যাঁ, এই আমলে 4টে পরিচালন কমিটির একজনও আমাকে কোনোদিন বলেনি যে পয়সা বেশি নাও। আর তার আগের আমলে কংগ্রেসের পরিচালন কমিটি ছিল, সিপিএম এর ছিল, তারাও বলেনি। অর্থাৎ আইসিআই আমি স্কুল চালাতে গিয়ে কোন রকম পরিচালন কমিটি আমাকে বলেনি যে ডেভেলপমেন্ট ফান্ডের পয়সা বেশি নাও, ওখানে পয়সা বেশি। এ ব্যাপারে না কেউই বলেনি, না কংগ্রেস, না সিপিএম, না তৃণমূল। এই তৃণমূলের যিনি এখন প্রেসিডেন্ট আছেন, তিনি আমার আমলেও একটা টার্মে ছিলেন, আমি যখন রিটায়ার করি তিনি ছিলেন। এনার মতো এত ভালো প্রেসিডেন্ট আমার মনে হয় খুব কম স্কুলই আছে।